আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন আমি আপনাদের সাথে ইংলিশ গ্রামারের অন্যতম গুরুত্বপূর্ণ একটি টপিক পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব। এই টপিকটি সবার জন্য গুরুত্বপূর্ণ। আমি অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য। সো এখন আমি মূলত পার্ট 1 নিয়ে আলোচনা করব। তো আমরা শুরু করছি। সো এখানে পার্টস এর অর্থ হচ্ছে অংশসমূহ এবং স্পিচ যার অর্থ হলো কথা বা বাক্য, হ্যাঁ, যেটাকে আমরা সেন্টেন্সও বলতে পারি। ডেফিনেশনটা কি? বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে এক একটি পার্টস অফ স্পিচ বলে। তার মানে আমরা যে সেন্টেন্স বলি, সেন্টেন্স SENTENCE, সেন্টেন্স মানে বাক্য। তো একটা বাক্যে ব্যবহৃত যতগুলো শব্দ আছে প্রত্যেকটা শব্দকে কি বলা হয়? এক একটা পার্টস অফ স্পিচ বলা হয়। এখন আমাদের এই পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। আমরা সেই 8 প্রকার পার্টস অফ স্পিচ কি কি? একটা হলো নাউন, নেক্সট প্রোনাউন, তারপরে অ্যাডজেক্টিভ, ভার্ব, তারপরে কি অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন এন্ড ইন্টারজেকশন। এই যে 8 প্রকার পার্টস অফ স্পিচ আছে আমাদের এখন বর্তমান কারিকুলামের যে বাংলা দ্বিতীয় পত্র বই আছে, অর্থাৎ নবম এবং দশম শ্রেণীর জন্য, সেই বইটিতেও কিন্তু এখন বর্তমানে কি পদ হচ্ছে 8 প্রকার। ঠিক আছে, এখন আমরা কিভাবে বুঝবো যে একটা সেন্টেন্সে কোনটা কোন ভাবে ব্যবহৃত হয়? যেমন দেখুন এখানে, দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর আই রিচড দ্য স্টেশন। এখানে যে আমরা এই বিফোরটা দেখতে পাচ্ছি, এই বিফোরটা কিন্তু এখানে কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়েছে। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, একটা শব্দ একটা সেন্টেন্সের মধ্যে বিভিন্ন ভাবে বসতে পারে। এখন সেই বিষয়টাই কিন্তু আমাদের বুঝতে হবে, ক্লিয়ার করতে হবে। যেমন দেখুন, ইউ আর সিটিং বিফোর মি, এখানে কিন্তু বিফোরটা আবার প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে। আবার আই হ্যাভ হার্ড দিস সং বিফোর, এখানে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি বিফোরটা কিন্তু অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। when did you start taking this class, এখানে কিন্তু আমরা when টা দেখতে পাচ্ছি, এটাও কিন্তু অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। when I met her I stopped my car, এখানে কিন্তু when টা একটা কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়েছে। when did you come, এখানে কিন্তু এটা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। why did you come late, এখানেও কিন্তু অ্যাডভার্ব। where was he beaten up, এটাও অ্যাডভার্ব। সো এই যে সেন্টেন্স গুলো আমরা দেখতে পাচ্ছি, এই সেন্টেন্স গুলোতে কিন্তু এক একটা এক এক অর্থে ব্যবহৃত হয়েছে, রাইট? একই ধরনের শব্দ অথবা দেখা যাচ্ছে যে আলাদা আলাদা শব্দ, কেউ নাউন, কেউ প্রোনাউন, কেউ অ্যাডজেক্টিভ, কেউ ভার্ব, কেউ অ্যাডভার্ব, কেউ প্রিপজিশন, কনজাংশন অথবা ইন্টারজেকশন। এভাবে এক একটা শব্দকে আমরা এক এক অর্থে কিন্তু ব্যবহার করেছি। এখানে এখানে আমরা কিন্তু এই যে হাউ দেখতে পাচ্ছি, এও কিন্তু অ্যাডভার্ব। এখানে হাউ ওপেন, এটাও কিন্তু অ্যাডভার্ব। হু, এটা কিন্তু প্রোনাউন। আবার হুইচ, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। হোয়াট, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রোনাউন হিসেবে ব্যবহার করেছি। হোয়াট, এটা অ্যাডজেক্টিভ হিসাবে। আবার হোয়াট, এটা কিন্তু প্রোনাউন হিসাবে। আবার দিস, এটা প্রোনাউন। আবার দিস অ্যাডজেক্টিভ। তার মানে এখান থেকে কিন্তু আমরা যেই বিষয়টা বুঝতে পারি তা হলো যে একটা শব্দকে কিন্তু একটা সেন্টেন্সের মধ্যে আমরা প্রোনাউন হিসাবে, আবার ওই শব্দটাকে আবার অ্যাডজেক্টিভ হিসাবে, আবার ওই শব্দটাকে আমরা অন্যান্য অর্থ ব্যবহার করতে পারি। যেমন এই যে এখানে আমরা কিন্তু দেখেছি যে হুইজ বুক, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হুইজটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। হ্যাঁ, তবে এগুলোর কিন্তু অনেক ইজি কনসেপ্ট আছে, সেই কনসেপ্টগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। যেমন আমি যদি বলি হুইচ বুক, এখন এই যে কথার কথা হচ্ছে এখানে যে হুইচ কথাটা ব্যবহার করেছি এবং এখানে কিন্তু আমরা বুক কথাটা ব্যবহার করেছি, তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম যে কিভাবে বা কোন থিওরি বা রুলস অনুযায়ী এটা আপনার অ্যাডজেক্টিভ হলো। এটা জাস্ট বেসিক কনসেপ্ট, কারণ বুকটা হলো একটা নাউন, আর নাউনের পূর্বে কিন্তু আমরা অলওয়েজ যেই শব্দটা বসাই ওই শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়। এই বেসিক কনসেপ্ট কিন্তু আমাদের সবার মাথায় থাকতে হবে। এরপরে এখানে একটা নোট আছে, সেটা হচ্ছে WH ফ্যামিলি মে বিকাম প্রোনাউন, অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব। তার মানে WH ফ্যামিলি কি, অর্থাৎ WH ওয়ার্ড যেগুলো আছে এগুলো প্রোনাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে অথবা অ্যাডভার্ব হতে পারে। এবার আমরা নাউনকে ইন ডিটেইলস শিখবো, অর্থাৎ বিস্তারিতভাবে আমরা নাউন সম্পর্কে যে নলেজ গ্যাদারের দরকার সেই নলেজটুকু আমরা গ্যাদার করার ট্রাই করব। প্রথমত আমরা দেখব এই নাউনটা কি। নাউনটা হলো, এ নাউন ইজ দ্য নেম অফ পারসন, প্লেস, থিং, অ্যানিমেল, কোয়ালিটি অর আইডিয়া। অর্থাৎ নাউনটা হচ্ছে একজন ব্যক্তি হতে পারে, একটা স্থান হতে পারে, একটা বস্তু হতে পারে, একটা প্রাণী হতে পারে, কোনো গুণ হতে পারে অথবা কোনো ধারণা হতে পারে। আমাদের যে নাউনটা আমরা শিখতেছি এই নাউনটা প্রধানত হচ্ছে দুই প্রকার। কয় প্রকার?
নাউন কিন্তু প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে কনক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। সো প্রথমত আমরা শিখবো যে কনক্রিট নাউনটা কি, অর্থাৎ যেই নাউনটাকে ধরা যায়, যে নাউনটাকে ছোঁয়া যায় এবং যেই নাউনটাকে দেখা যায় তাকে কিন্তু কনক্রিট নাউন বলে। যেমন আমরা যদি বলি ফ্লাওয়ার, কেক, বুক, এগুলো কিন্তু সব কনক্রিট নাউন। আমরা এখানে আরো বেশ কিছু বিষয় আমরা শিখবো, যেমন এক্সাম্পল হিসেবে আমরা যদি দেখি হি সি ইজ আ বার্ড, এখানে কিন্তু আমার বার্ড হচ্ছে কনক্রিট নাউন, তাই অক্সিজেন ইজ ইম্পর্টেন্ট ফর লাইফ, এখানেও কিন্তু অক্সিজেনটাকে কিন্তু আমরা কনক্রিট নাউন বলতে পারি, কারণ অক্সিজেনের আপনার যদি আমরা সংকেত বলি সেটা হচ্ছে O2, তো O2 কে বাংলা কিন্তু আমরা দুইটা ও পাচ্ছি, তো সেক্ষেত্রে আমরা দুইটা অক্সিজেন অণু পাচ্ছি, রাইট, পরমাণু পাচ্ছি, এই দুইটা পরমাণু মিলে একটা অক্সিজেন অণু হচ্ছে, তাই না, বা গ্যাস হচ্ছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই কনক্রিট নাউন কিন্তু আবার চার প্রকার। এই চার প্রকার কি কি? একটা হচ্ছে প্রপার নাউন, আর একটা কমন নাউন, কালেক্টিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন। প্রপার যেটা দ্বারা কোনো কিছুকে একেবারে নির্দিষ্ট করে বোঝায়, একবারে ডেফিনিট করে বোঝায়। কমন যেটা দ্বারা জাতিবাচক অর্থে ব্যবহার করা হয়েছে, যেটা দ্বারা আলটিমেটলি সাধারণভাবে সাধারণত সবাইকে বোঝায়। কালেকটিভ যেটা দ্বারা মূলত সমষ্টি বোঝায়, সমষ্টি মানে কি, অর্থাৎ একসাথে অনেককে একত্রিত ভাবে বোঝালে। আর ম্যাটেরিয়াল যেটা দ্বারা পদার্থ বা বস্তুবাচক বোঝায়। তাহলে আমরা এখান থেকে শিখলাম কি, যে কনক্রিট নাউন হচ্ছে চার প্রকার: প্রপার, কমন, কালেকটিভ এন্ড ম্যাটেরিয়াল। এবার আমরা এই প্রপার নাউন এবং কমন নাউন, কালেকটিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন এগুলোর কনসেপ্টগুলো ক্লিয়ার হবো। এখন দেখুন প্রপার নাউনটা কি? প্রপার অর স্পেশাল নেম অফ এ পারসন, আ প্লেস, অ্যান অ্যানিমেল, আ থিং, অ্যান ইনস্টিটিউশন। যখন এটা নির্দিষ্ট করে কোনো কিছুকে বোঝাবে, অর্থাৎ নির্দিষ্ট করে যদি আমরা বলি যে কোনো ব্যক্তি, কোনো ব্যক্তি হতে পারে, কোনো স্থান হতে পারে, হ্যাঁ, কোনো প্রাণী হতে পারে, তারপরে কোনো বস্তু হতে পারে, অথবা কোনো প্রতিষ্ঠান হতে পারে, হ্যাঁ, প্রতিষ্ঠান। তো যদি এই জিনিসগুলো বোঝায় তাহলে সেটাকে আমরা বলবো প্রপার নাউন। যেমন রায়হান লিভস ইন ঢাকা, এখানে কিন্তু রায়হান আমরা দেখতে পাচ্ছি, রায়হান হচ্ছে প্রপার নাউন। দ্য পদ্মা ইজ এ বিগ রিভার, তাহলে এখানে কিন্তু পদ্মা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কিন্তু প্রপার নাউন। দ্য কুরআন ইজ আ হোলি বুক, এটা প্রপার নাউন। দ্য ডেইলি স্টার ইজ আ ডেইলি নিউজপেপার। সো দিস টাইপস অফ নাউন ইজ কল্ড প্রপার নাউন। এখন আমরা দেখব কমন নাউন। কমন নাউনটা কি? কমন নাউন ইজ দ্য কমন অর জেনারেল নেম অফ এনিথিং, অর্থাৎ যেই নাউনগুলো, এই যে প্রপার নাউনগুলো আছে এটা কিন্তু নির্দিষ্ট। তো নির্দিষ্ট নাউনের যখন কোনো সাধারণ নাম বোঝাবে, সাধারণ আছে না, যে আমি বললাম যে রায়হান, এখানে কিন্তু রায়হান কি, রায়হান হচ্ছে একজন বয়। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই বয়টা কিন্তু শুধু রায়হান না, অর্থাৎ পৃথিবীতে যত বয় আছে সবারই কিন্তু কমন নাউন হচ্ছে বয়। তো এখন দেখুন যে কমন নাউন ইজ দ্য কমন অর জেনারেল নেম অফ এনিথিং, অর্থাৎ বিষয়টা হচ্ছে কি, যেমন বুক, কন্টিনেন্ট, কান্ট্রি, রিভার, ডগ, গার্ল, বয়, সিটি, এগুলো কি, এগুলো হচ্ছে কমন নাউন। যেমন দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমাল, এখানে একটা কাউ দেখতে পাচ্ছি, শুধু কাউ কিন্তু কমন নাউন। এবার ডোমেস্টিক অ্যানিমাল অর্থাৎ গৃহপালিত পশু, দ্যাটস এই অ্যানিমালটা কিন্তু কি, এটা হচ্ছে কমন নাউন। ম্যান ইজ মর্টাল, এখানে ম্যান কমন নাউন। দেয়ার আর মেনি রিভার্স ইন বাংলাদেশ, এই রিভার্স গুলো কি, এগুলো হচ্ছে কমন নাউন। এবার আমরা দেখব কালেকটিভ নাউন। কালেকটিভ দ্বারা কি বোঝায়? সমষ্টি বোঝায়। তো কালেকটিভ নাউন ইজ এ নাউন হুইচ রেফার্স টু আ কালেকশন অফ পিপল, অ্যানিমাল অর থিংস অ্যাজ এ গ্রুপ, অর্থাৎ দলবদ্ধ হয়ে যখন সবাইকে বোঝাবে, সমষ্টিগতভাবে যখন সবাইকে বোঝাবে, তখন তাকে আমরা বলবো কালেকটিভ নাউন। যেমন দেখুন, দ্য জুরি ইজ ইউনানিমাস in its option, এখানে আমরা দেখতে পাচ্ছি যে জুরি, এই জুরিটা কিন্তু কালেকটিভ নাউন। সাম এক্সাম্পল অফ কালেকটিভ নাউন যেগুলো হচ্ছে পার্টি, জেন্ট্রি, পিজেন্ট্রি, আর্মি, ফ্লিট, হার্ড, তারপর লাইব্রেরি, এলিট, তারপর হচ্ছে অ্যাসেম্বলি, নেভি, বোর্ড, বান্ডেল, গ্যাং, গ্রুপ, সোয়ার্ম, তারপর হচ্ছে বাঞ্চ, ফ্লোক, অডিয়েন্স, ক্লাস্টার, ইনফ্যান্ট্রি, তারপর হচ্ছে ক্যাভালরি, ম্যাস, মেজরিটি, স্টক, এগুলো কিন্তু সব হচ্ছে কালেকটিভ নাউনের উদাহরণ। আমরা এখানে একটা নোট মনে রাখবো, কালেকটিভ নাউন অলওয়েজ বিকামস নিউটার জেন্ডার এন্ড আফটার দিস নাউন দ্য ভার্ব বিকাম সিঙ্গুলার, অর্থাৎ কালেকটিভ নাউনের পরে সাধারণত আমরা কিন্তু সিঙ্গুলার ভার্ব ব্যবহার করি, এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। এখানে আরেকটা বেসিক জিনিস আছে, যেটা হচ্ছে নাউন অফ মাল্টিটিউড। এটা কি? নাউন অফ মাল্টিটিউডটা হচ্ছে when collective noun does not refer single unit or rather refers divided unit, then it is called noun of multitude বা multitude। এর মানে কি, যখন নাউন অফ মাল্টিটিউড তখনই বোঝাবে যখন সেটা একটা সিঙ্গেল ইউনিট না বুঝিয়ে এটা ডিভাইডেড ইউনিট বুঝাবে। যেমন দেখুন, দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন, এখানে কিন্তু ডিভাইডেড বোঝাচ্ছে, দ্যাটস ওয়াই এভাবেও কিন্তু হতে পারে, তখন সেক্ষেত্রে কিন্তু আমার ভার্বটা প্লুরাল হচ্ছে। এরপরে আমাদের লাস্টে আরেকটা আছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন মানে কি? আ ম্যাটেরিয়াল নাউন ইজ দ্য নেম অফ এ সাবস্টেন্স অ্যাজ এ হোল, অর্থাৎ এটা দ্বারা কোনো উপাদান বা কোনো পদার্থ, কোনো বস্তুকে বোঝাবে। যেমন দেখুন, সুগার ইজ সুইট, এখানে সুগারটা হচ্ছে আমার ম্যাটেরিয়াল নাউন। টি ইজ এ পপুলার ড্রিঙ্ক, আয়রন ইজ আ ইউজফুল মেটাল,
নোট, নো আর্টিকেল ইজ ইউজড বিফোর ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না। যেমন দেখুন কোল ইজ ব্ল্যাক, যদি নির্দিষ্ট করে বোঝায় তাহলে দি বসানো যাবে, যেমন দ্য ওয়াটার অফ দিস পট ইজ পিওর। তো সেক্ষেত্রে কিন্তু দ্য ওয়াটার অফ দিস পট, ওই পটের ওয়াটারটি বোঝাচ্ছে, দ্যাটস ওয়াই সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার এই ওয়াটারটা কিন্তু আপনার নির্দিষ্ট করে বোঝাচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা দি বসাতে পারবো। এই হচ্ছে আর্টিকেলের ব্যবহার ক্ষেত্রে দেখলাম। এরপরে আমাদের লাস্ট আর একটা নাউন আছে, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, অর্থাৎ আ কমন নাউন দ্যাট ইজ দ্য নেম অফ এ থিং দ্যাট উই ক্যান নট সি অ্যান্ড টাচ বাট ক্যান অনলি থিঙ্ক অফ, হিয়ার অর ফিল ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনকে আমরা কি করতে পারি, আমরা দেখতেও পারি না, আমরা হচ্ছে টাচও করতে পারি না, বাট আমরা তাদের সম্পর্কে চিন্তা করতে পারি, শুনতে পারি, অনুভব করতে পারি। যদি এটা বুঝায় তাহলে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি মিউজিক, সুইটনেস, heat, anger, love, truth, action, affection, childhood choices, cleverness, courage, cruelty, death, difficulty, discovery, friendship, goodness, height, heroism, honesty, humility, ignorance, illness, justice, kindness, knowledge, pleasure, protection, punishment, slavery, strength, thought, truthfulness, warmth, etc. এগুলোকে আমরা বলি অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে সর্বমোট আমরা বলতে পারি, যদি বলা হয় যে নাউন সর্বমোট কয় প্রকার, তাহলে কিন্তু আমরা বলবো 5 প্রকার। কি কি? 1 নম্বরে প্রপার, 2 নম্বরে কমন, 3 নম্বরে কালেকটিভ, 4 নম্বরে ম্যাটেরিয়াল, 5 নম্বরে অ্যাবস্ট্রাক্ট। ঠিক আছে, তাহলে নাউন সর্বমোট হচ্ছে 5 প্রকার। সো এই ছিল এই পর্বের আলোচনা। এরপর নেক্সট পর্ব নিয়ে আমি আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।